রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন জানিয়ে তার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল শেষে তিনি একথা বলেন। এর আগে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশ যখন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরার অপেক্ষায়, তখন অপপ্রচারের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফুসফুসে ইনফেকশন নিয়ে গত 24 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। দলীয় প্রধানের আরোগ্য কামনায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জুমা আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী। বেগম জিয়া সুস্থ হয়ে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারেন, দেশবাসীর কাছে সে দোয়া চান বিএনপি মহাসচিব। ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন। এর আগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি বলেন, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, তবে অন্যের মত প্রকাশের স্বাধীনতাকেও রক্ষা করতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তির মাধ্যমে সমস্যার সমাধান হয় না। যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। এতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংকট সমাধানে সব বেড়াজাল ছিন্ন করে জাতীয় ঐক্যের পথে হাঁটতে হবে। মতভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে একমত হতে হবে। পলিটিক্যাল পার্টির মধ্যে একটা চিন্তার ঐক্য প্রয়োজন, যে আমরা ক্ষমতায় গেলেও আমরা ভিন্ন মতের প্রতি দমন করব না। জাতীয় ঐক্যে সকলের গণতান্ত্রিক সুযোগ দিয়ে এই দেশ গঠনের সকলের সমান অবদানের যে অধিকার আছে সাংবিধানিক, সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার রোগ মুক্তি চেয়ে বিশেষ দোয়া করা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জাহেদুল আলম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় বাদ জুম্মা স্টেশন রোডের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হিলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নাটোরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা শহরের বঙ্গজ্জল রাজবাড়ী এনডিটিআই জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা, নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি খালেদা জিয়াকে দেশের ঐক্যের প্রতীক মন্তব্য করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটের অধিকার আদায়ে আশু রোগ মুক্তি কামনা করেন। আগামী নির্বাচন এবং পরবর্তীকালে যে সংকট আগামী দিনে আসছে, এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। বরিশাল নগরের 30টি ওয়ার্ডের মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মুসলিম গোরস্থান রোড জামে মসজিদের দোয়া মোনাজাত অনুষ্ঠানে বরিশাল 5 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সারওয়ার সহ অন্যান্য নেতারা অংশ নেন। মুন্সিগঞ্জের শ্রীনগর বাজার এলাকায় বিএনপির 31 দফা লিফলেট বিতরণ করেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু।
পরে বাদ জুম্মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। খালেদা জিয়া অসুস্থ থাকলে বাংলাদেশ অসুস্থ হয়ে যায়, কারণ খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে। সাভারের আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। সকলেই অন্তর থেকে দোয়া করব আল্লাহ পাক। মাদারীপুরের শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা মাদারীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাভিলা চৌধুরী আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ জানিয়ে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। ডক্টর ইউনূস বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য জাতির জন্য গুরুত্বপূর্ণ, তাই যে কোনো প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয়ের ক্ষেত্রে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক মান অভিমানে জাতির যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জনপ্রত্যাশা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সন্ধ্যায় তৃতীয়বারের মতো জামায়াতের আমির হিসেবে শপথ গ্রহণ শেষে ডাক্তার শফিকুর রহমান একথা বলেন। খায়রুল ইসলামের রিপোর্ট। অস্ত্রসিক্ত ডাক্তার শফিকুর রহমান, চোখের এই পানি দায়িত্বের। তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির হিসেবে শপথ নিলেন তিনি। মগবাজারের আলফালা মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় আমিরে জামায়াতের শপথ অনুষ্ঠানে উপস্থিত হন সারা দেশ থেকে আসা দলের মজলিসের শুরা সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার প্রধান ও সহকারী সেক্রেটারি এটিএম মাসুম জানান, 1,16,000 ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে আবারও আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। শপথ গ্রহণ শেষে সব রাজনৈতিক দলকে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। বহুদিনের পিপাসার্থ এদেশের জনগণকে, ভোটারকে আল্লাহ তাআলা তার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন। এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, দলের স্বার্থকে না দেখে জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন খোলা অন্তরে আগামীর রাজনীতি করতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, যে কোনো ভুলের জন্য বারবার ক্ষমা চাইবেন তারা, কিন্তু এই ক্ষমা চাওয়াকে কেউ কেউ বিভিন্নভাবে উপস্থাপন করে বলে দুঃখ প্রকাশ করেন তিনি। কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির কোনো সংঘাত আমরা আর দেখতে চাই না। উন্নত দেশগুলোতে মেজরিটি মাইনরিটি বলে কিছু নাই, তারা ইউনাইটেড নেশন, ঐক্যবদ্ধ জাতি। আমাদের মধ্যে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে যাতে জাতিকে মুখোমুখি করে রাখা যায়। আমরা এটা মানি না, এটা মানতে চাই না। বাংলাদেশের সীমানার ভিতরে, আসমানের নিচে যারাই জন্মগ্রহণ করবেন, যারাই বসবাস করবেন, যারাই এদেশের নাগরিক, আমাদের সংবিধান তাদের সকলকে তাদের সমান অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এর আগে ঢাকা 17 আসনের যুব ছাত্র নাগরিক সমাবেশে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, তারুণ্যের বাংলাদেশ গড়তে এবার তরুণ প্রার্থীদের মনোনয়ন দেবার প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে। দেশের আপামর জনগণ পুরানা বস্তা বসা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। আমাদের অঙ্গীকার, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। তরুণদের সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের যারা নমিনি তাদের 62% হচ্ছেন তরুণ। বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যায় অথবা না যায়, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না। দুঃশাসন, অপশাসন, অবিচার, এর বিরুদ্ধেও আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, সবাইকে সাথে নিয়ে দেশ গড়তে চায় জামায়াত ইসলামী।
যেখানে ভিন্ন ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে। সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকাস্থ ভোলাবাসী সহ বিভিন্ন সংগঠন। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। আন্দোলনের সংহতি জেনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেন, লঞ্চ মালিকদের মাফিয়া চক্রের অপচেষ্টায় সেতু নির্মাণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। মিজান শাহজাহানের রিপোর্ট। বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দেয় আন্দোলনকারীরা। তারা বলেন, বারবার প্রতিশ্রুতি দিয়েও ভোলা বরিশাল রুটে সেতু নির্মাণে সময়ক্ষেপণ করছে সরকার। এবার দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সেতুর কাজ যদি শুরু না করা হয়, আমরা ঢাকা সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা অবরোধ করে বন্ধ করে জীবন লাগলে জীবন নাও, বিনিময়ে সেতু দাও। সুপারি লাগলে সুপারি নাও, বিনিময়ে সেতু দাও। আমার গ্যাস তুমি নাও, বিনিময়ে কি দাও? দাবি মোদের একটাই, ভোলা বরিশাল সেতু চাই। লাশ লাগলে লাশ নেন, ভোলা বরিশাল সেতু দেন। পদ্মা সেতুর সরাসরি সুফল পাচ্ছে বরিশাল বিভাগের 5টি জেলা। তবে দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা ও বরিশাল জেলা দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ এর সুফল বঞ্চিত। সাগরপাড়ের জেলা ভোলার সাথে বরিশালের সেতু নির্মিত হলে একদিকে যেমন সড়কপথে ঢাকার সাথে যোগাযোগ স্থাপিত হবে, অন্যদিকে ভোলার গ্যাস পাবে পুরো দেশের মানুষ। আমাদের একটা মা বোন অসুস্থ হয়ে যায়, একটা ভাই বেদা অসুস্থ হয়ে, বাবা অসুস্থ হয়ে যায়, তারা লঞ্চে আনার সময় তারা মৃত্যুবরণ করে। 22 লক্ষ ভোলাবাসীর প্রাণের দাবি, মনের দাবি, ইচ্ছার দাবি। আমাদের লাগলে গ্যাস লাগলে গ্যাস নেন, ভোলাবাসী সেতু দেন। সেতু 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 চাই, ভোলাবাসী সেতু চাই। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাত্রার চেষ্টা করে। এ সময় শাহবাগে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। বলেন, সংঘর্ষে জড়িয়ে সেতু পাওয়া যাবে না। ভোলার সন্তান হিসেবে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের পক্ষে তিনি। ভোলার যে ইন্টারনাল রাজনীতি, এটা বোঝাটা খুব জরুরি। ওখানে ঘাট আছে, এই যে ঘাট এবং হচ্ছে লঞ্চের মালিক সমিতি এবং এই কেন্দ্রিক একটা বড় মাফিয়া সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠেছে, ভোলার রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। এবং তারা যদি কোনো কিছুর বিপক্ষে থাকে, তাহলে আপনি যত গুরুত্বপূর্ণই হোক না কেন, সেটা আপনি দাবি আদায় করতে পারবেন না। ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে আন্দোলনকারীরা এরই মধ্যে ভোলা থেকে সাঁতার কেটে তেঁতুলিয়া নদী পার হয়েছে। এমনকি পদ্মা সেতুর নিচেও সাঁতার কর্মসূচি পালন করেছেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। শীতের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারে। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগম ও বেগুনের মূল্য। দাম কমার তালিকায় রয়েছে কাঁচা মরিচও। তবে 120 থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে নতুন আলু। দাম চড়া সব ধরনের মাছের। সাপ্তাহিক বাজার দর নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। বাজারে বেড়েছে শীতের আগাম সবজির সরবরাহ। থরে থরে সাজানো ফুলকপি, বাঁধাকপি, সিম, শালগম সহ শীতকালীন সবজি। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সবজির দাম। 60 থেকে 80 টাকার মধ্যে মিলছে অধিকাংশ সবজি। সাদা সিমটা আমরা বিক্রি করছি পরশু দিন 100-120 টাকা করে, আজ যে বিক্রি করেছে 80 টাকা করে কেজি, ধরেন 20 টাকা করে কমছে। এই সিমটা নতুন বাড়ছে, এটা আবার 20 টাকা বাড়তে। মূলা ধরেন 50-60, দুদিন আগে মূলা আসলে 70-80 টাকা করে, 50-60 টাকা বিক্রি হতে আছে। বটবটি ধরেন 140 টাকা করে পর্যন্ত বিক্রি হচ্ছে, আজ যে বিক্রি হচ্ছে আমরা 120 টাকা করে। সবজির দাম কমায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা। দাবি জানান নিয়মিত বাজার মনিটরিং এর। ইন্ডিয়ান আলু, এটা আমরা নতুন আলু 160 টাকা করে আসলে দুদিন আগে, আজকে বিক্রি হচ্ছে আপনার 140 টাকা করে। আর নতুনটা আমার দেশিটা বাড়েছে, এটা বিক্রি হচ্ছে আপনার 120 টাকা করে কেজি। আগের সপ্তাহে চাইতে এই সপ্তাহে একটু নিয়ন্ত্রণে আছে, যেহেতু শীত পড়তেছে। এখন সবজিরই মৌসুম বলা চলে। এখন সবজির দাম আমরা আশা করি যে আর একটু কমবে। কিছু কিছু সবজি আছে যেটা শুক্রবার হইলে পরে দামটা আবার একটু বাড়িয়ে দেয়। এটা যদি মনিটরিং করে তাইলে পরে এটা আমরা কিছুটা স্বস্তি পাবো। ছুটির দিনে মাছ বাজারে ক্রেতাদের ভিড়। বিলের মাছের সরবরাহ থাকলেও দাম চড়া। আর এখনো নাগালের বাইরে রূপালী ইলিশের দাম। 1.5 কেজি সাইজের মাছ আপনার 3000 টাকা কেজি, আর 1 কেজি 100, 200, 100, 150 এগুলা বিক্রি করতেছি 2400। এটা একবারে কম। আগে যেমন 1-2 লাখ টাকার দোকানদারি করতাম, 30,000-40,000 টাকার দোকানদারি। দেশি মাছের দাম একটু বেশি হইব, চাষের মাছের দাম কম।
কেনে গেলে তো নদীর মাছ, এগুলো হাওড়ের মাছ, তো এটা একটু দাম বেশি। মাছের সরবরাহ খারাপ না, কিন্তু দাম তো বেশি। বাজার অনুপাতে আমাদের কিনতে হয়, ক্ষমতার বাইরে তো যাওয়া যায় না। ছুটির দিনে পরিবারের বিশেষ চাহিদা থাকে মুরগি ও গরুর মাংসের, তবে দাম স্থিতিশীল থাকলেও ক্রেতা না থাকায় হতাশ বিক্রেতারা। যে গরুটা কাটছিলাম এতক্ষণে এই গরু থাকার কথা না, 1 ঘন্টা আগে শেষ হয়ে যাওয়ার কথা, তারপরে এই গরুর গোছ নিয়ে বৈঠা রয়েছি, ক্রেতা নাই একবারে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মহান আল্লাহর নামে কটূক্তিকারী আবুল সরকারের জামিন না মঞ্জুর ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বাদ জুমা নগরীর আন্দরকিল্লা শাহে জামে মসজিদের সামনে সমাবেশে আবুল সরকারের ফাঁসি চান সংগঠনটির আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী। সমাবেশে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, আজিজুল হক ইসলামাবাদী সহ অন্য নেতারা বক্তব্য রাখেন। আবুল সরকার আল্লাহ ও ইসলাম ধর্ম নিয়ে যে বক্তব্য দিয়েছে, এরপর তার ঈমান থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেন তারা।